আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটিও খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর লোক বহু চিন্তায় রয়েছে, যেমন বিবাহ সূত্রে অন্য জায়গায় চলে যাওয়া মহিলা, যারা বিবাহ সূত্রে চলে গেছেন অন্য কোনো বিধানসভায়, অন্য কোনো জেলায় কিংবা অন্য কোনো রাজ্যে। সেক্ষেত্রে তারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই বিবাহিত মহিলাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তবে তাদের পিতার নাম অথবা তাদের মাতার নাম 2002-এর ভোটার লিস্টে আছে, এবং তাদের পিতা বা মাতার নামের কোনো পরিবর্তন হয়নি। এই রকম ক্ষেত্রে কিভাবে আমরা কি করব, এই ফর্মটি ফিল আপ করব, আমরা এখন সেই বিষয়টি আমরা এখানে দেখব। দেখুন, প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো প্রিন্টেড থাকবে, অর্থাৎ যেগুলো অলরেডি ফর্মে দেওয়া থাকবে, যেমন ওই বিবাহিত মহিলা বর্তমানে যে বিধানসভায় বা যে থানায় কিংবা যে জেলায় বা যে রাজ্যে রয়েছে, সেখানে তার বর্তমান যে নাম সেই নামই ধরুন আছে। যেমন এখানে আমি নির্বাচক একটি নিয়েছি, নাম কাল্পনিক একটি নাম নিয়েছি, শামীমা খাতুন বিবি, এবং তার অন্যান্য তথ্য যেমন এপিক নাম্বার, ঠিকানা, সব কিছু এখানে রয়েছে প্রিন্টেড, আগে থেকে দেওয়া আছে ফর্মে। সেরকমভাবে ক্রমিক সংখ্যা, অংশ নাম্বার এবং যে কেন্দ্রে তিনি ভোট দেন, এবং বিধানসভা, লোকসভা এবং রাজ্যের নাম সব কিছু আছে, এবং এখানে সেগুলো আমরা দেখলাম। আর এখানে একটি কোড দেওয়া রয়েছে, এটা আমরা কিছুটা ঢেকে দিয়েছি বা কভার করে দিয়েছি, এবং এখানে যে ছবিটি ছিল সেটাও কভার করে দিয়েছি। তবে এই ছবিটা কার আমরা ধরে নেব, ওই শামীমা খাতুন বিবির। এটা হচ্ছে ওই শামীমা খাতুন বিবিরই ছবি। এবার কি করতে হবে, ওই শামীমা খাতুন বিবিকে এখানে ওই যে সাম্প্রতিক ফটো বলেছে, এই সাম্প্রতিক ফটো লেখা জায়গাটিতে তাকে একটি পাসপোর্ট সাইজের ফটো সাঁটতে হবে। তবে পিন আপ করবে না, আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবে, কারণ এই ছবি দিয়েই আপনার নতুন একটি ভোটার কার্ড আসবে। এবার আমরা যাব পরের অংশগুলোতে। কি প্রথমে আছে দেখুন, জন্ম তারিখ। তাহলে এই বিবাহিত মেয়েটির অবশ্যই একটা জন্ম তারিখ আছে, তার প্রামাণ্য নথি দিয়ে কি করতে হবে, তাকে সবার প্রথমে জন্ম তারিখটা লিখতে হবে। ধরুন একটি কাল্পনিক জন্ম তারিখ আমরা লিখেছি এখানে 8/6/1995, তাহলে এটা লিখে দিলাম। তারপরে বলেছে আধার নম্বর, আধার নম্বরটা ঐচ্ছিক, তাহলে তার যে আধার নম্বর, ধরে নিন তার গ্রামে, অর্থাৎ তিনি যখন পিতার বাড়িতে ছিলেন তখন আধার কার্ড হয়েছে, আপনি সেই আধার নম্বরটিই দেবেন। ঠিকানা পাল্টান আর নাই পাল্টান, আপনাকে কি করতে হবে, সেই আধার নম্বরই দিতে হবে। তাহলে এবার এই একটি কাল্পনিক আধার নম্বর আমরা দিলাম 123456789222, এরকম একটি কাল্পনিক নাম্বার আমরা দিয়ে দিলাম। এবার আমরা কি করব এখানে, এবার আমরা আবার সুন্দর করে দেখব তারপরে কি রয়েছে। সেখানে রয়েছে মোবাইল নম্বর, এই মোবাইল নম্বরটি কিন্তু অবশ্যই দিতে হবে। মোবাইল নম্বরও দিলাম 8900223310, তার মোবাইল নম্বরটি দেওয়ারই চেষ্টা করতে হবে নিজের। এবার আমরা কি করব, এখানে আমরা দেব পিতার নাম, অর্থাৎ অভিভাবকের নাম আছে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম দেওয়া যাবে অভিভাবক হিসাবে, কিন্তু যেহেতু স্বামী পরবর্তীতে রয়েছে, আমরা কিছু একটু এগিয়ে গেলেই দেখতে পাবো এখানে এই যে স্বামী স্বামী জায়গাটা রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, ওখানে স্বামীর নামটা লিখব না, এখানে পিতার নামই লিখব। তাই আমি মনে করি পিতার নাম লেখাই উত্তম, তাই আমরা পিতার নাম লিখেছি, ধরেছি তার পিতার নাম হচ্ছে মাহাবুল বিশ্বাস। ইংরেজিতে লিখেছি, ঠিক তেমনি বাংলাতেও লিখে দিয়েছি, এটা খুবই ভালো জিনিস। এবং তারপরে এই পিতা যেখানেই থাকুন না কেন, যে বিধানসভায় আছেন অন্য জায়গায়, তার একটা এপিক নাম্বার আছে, সেই এপিক নাম্বারটা 2025 সালের লিস্টে যা আছে, সেই এইখানে যে তথ্যটা হবে, এই টোটাল তথ্যটা আমরা কিন্তু 2025
2025-এর লিস্ট অনুযায়ী করব। 2025 সালের তথ্য, সেটা যে বিবাহিত মেয়েটির তথ্য অথবা এবং ওই পিতা মাতা স্বামী ডিটেলস তথ্যটা 2025 সালের। এবার পিতার এপিক নম্বরটা আমরা লিখলাম, ঠিক একইভাবে মায়ের নাম, তার মায়ের নাম আমরা ধরেছি রহিমা বিবি। রহিমা বিবিটা বাংলা ইংরেজি দুটোই লিখেছি। এবার মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে মায়ের এপিক নাম্বারটা আমরা এখানে লিখে দিয়েছি XUW, আমরা একটা কাল্পনিক নম্বর নিয়ে লিখেছি। এবার আমরা কি করব, আমরা দেখছি তার স্বামী, ওই বিবাহিত মহিলার তো স্বামী আছে, একই বুথে রয়েছে দুজনেই, তাহলে তার স্বামীর নাম, আবার এই স্বামীর নামটা আমরা এখানে একটা দেখলাম আব্দুর রহিম শেখ। এই আব্দুর রহিম শেখ লিখে দিলাম ইংরেজিতে প্রথমে লিখে ক্যাপিটাল লেটারে, তারপরে আবার বাংলায় লিখে দিলাম, এটাই খুব ভালো বিষয়। এবার স্বামীর এপিক নাম্বার, তাহলে স্বামীর এপিক নাম্বার বা ভোটার কার্ড নম্বরটা আমরা লিখলাম এখানে। এবার উপরের অংশটা আমাদের ফিল আপ হয়ে গেল, এই যে উপরের অংশটা সম্পূর্ণ হয়ে গেল। এবার আমরা কি করব, নিচের অংশটিতে আসব। এই নিচের অংশটি অতি গুরুত্বপূর্ণ। এখানে আপনারা যদি ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের নাম না উঠতে পারে ভোটার লিস্টে। সেক্ষেত্রে কি করতে হবে, এইখানে দেখুন ভালো করে মন দিয়ে, এখানে যাবতীয় তথ্য হবে 2002 সালের তথ্য অনুযায়ী। এবার এখানে একটা জিনিস খেয়াল করুন, এই যে 2002 সালের তথ্য অনুযায়ী এখানে এখানে এবং এখানে দুই জায়গাতেই, এই যে দুই জায়গাতেই কিন্তু একটা জিনিস গুরুত্বপূর্ণ এখানে, খুবই ইম্পর্টেন্ট। দেখুন, যদি 2002 সালের ভোটার লিস্টে ভোটারের নিজের নাম থাকে তবেই, যদি 2002 সালের ভোটার লিস্টে ভোটারের নিজের নাম থাকে তবেই এই অংশটা ফিল আপ করতে হবে। যদি না থাকে, অর্থাৎ যেহেতু এক্ষেত্রে নেই, তাহলে কি করতে হবে, তাকে এই অংশটা ফিল আপ করতে হবে। আমরা সেটাই করব, এই অংশটা ফিল আপ করব। তাহলে এই যে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ SIRA দেওয়া আছে, অর্থাৎ ওই 2002 সালের ভোটার লিস্টে যার নাম দেওয়া আছে সেটা কি করতে হবে, এখানে লিখতে হবে, অর্থাৎ তিনি আমার আত্মীয়। এবার ওই ব্যক্তিটি যার নাম এখানে দেওয়া হবে সেটি ওই বিবাহিত মহিলার বাবা হতে পারেন, মা হতে পারেন, এমনকি দাদা দাদি, এবং হিন্দু রীতিতে বলা হয় ঠাকুমা এবং ঠাকুরদা, তাদের নামও লেখা যাবে। সেক্ষেত্রে এই মহিলার ক্ষেত্রে তার বাবার নাম লেখা হচ্ছে। এবার তার বাবার নাম, এই যে নাম কি, মাহাবুল বিশ্বাস, তাহলে আমরা লিখলাম ইংরেজিতে বাংলায়। এবার এপিক নাম্বার, কার এপিক নাম্বার, এই মাহাবুল বিশ্বাসের এপিক নাম্বার। 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী তার এই এপিক নাম্বারটাও এখানে আমরা লিখে দিলাম। এবার এই আত্মীয়, কার আত্মীয়, এই মাহাবুল বিশ্বাসের আত্মীয়। মাহাবুল বিশ্বাসের 2002 সালের ভোটার লিস্টে তার আত্মীয়র নাম যা আছে, যদি মাহাবুল বিশ্বাসের বাবার নাম থাকে তাই লিখতে হবে, যদি মায়ের নাম থাকে তাই লিখতে হবে, যদি কোনো ভাই বা অন্য কারো নাম থাকে অন্যান্য, তারই নাম লিখতে হবে। সেক্ষেত্রে মাহাবুল বিশ্বাসের বাবার নাম এখানে লেখা হলো কি, রহিবুল বিশ্বাস, ইংরেজি এবং বাংলা দুটোই। এবার সম্পর্ক, এই মাহাবুল বিশ্বাসের সাথে এই রহিবুল বিশ্বাসের সম্পর্ক কি, ফাদার। এই ফাদারের জায়গায় যদি মাদার হয় মাদার লিখবেন, যদি ব্রাদার হয় ব্রাদার লিখবেন, অন্য কিছু লিখবেন এবং সেটা এখানে বাংলায় লিখে দিলেন। এবার জেলা, কোন জেলায়, তাহলে নদিয়া জেলা, নদিয়া আমরা লিখে দিলাম। এবার রাজ্য, কোন রাজ্য, ওয়েস্ট বেঙ্গল, তাহলে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলটা লিখে দিলাম, এই যে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। এবার বিধানসভা কেন্দ্রের নাম, এই নামগুলো কোন বিধানসভায়, নাকাশিপাড়া বিধানসভায়, তাহলে আমরা নাকাশিপাড়া বিধানসভায় লিখে দিলাম। এবার নাকাশিপাড়া বিধানসভার ক্ষেত্রের নম্বর কত, 2002 সালে ক্ষেত্রের নম্বর ছিল 71, লিখে দিলাম। এবার ওই ক্ষেত্রের পার্ট নম্বর কত, 158, সেটাও লিখে দিলাম। ওই পার্টে কত ক্রমিক সংখ্যা, 412, সেটাও লিখে দিলাম। আমরা ধরে নিলাম সমস্ত কাল্পনিক সংখ্যা এগুলো এইভাবেই হয়তো রয়েছে।
তাই আমরা এগুলো লিখে দিলাম। এবার কি করব আমরা, এগুলো লেখা হয়ে গেল, এবার নিচের অংশে যাব। নিচের অংশে দেখুন, এখানে গুরুত্বপূর্ণ জিনিস, অবশ্যই আপনাকে সিগনেচার করতে হবে। কেন? এই যে বলেছে, নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ, আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ। অর্থাৎ যিনি এই ফর্মটি ফিল আপ করছেন, তিনি যদি শামীমা খাতুন, ওখানে যেমন শামীমা খাতুন বিবি, তাহলে তিনি নিজের নাম লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন। এমনকি শামীমা খাতুন বিবি যদি নাম লিখতে না পারেন, তাহলে তিনি টিপ ছাপ দেবেন, দিয়ে লিখে দেবেন টিপ সহি শামীমা খাতুন, অথবা এখানে টিপ ছাপ দিয়ে লিখবেন LTI অফ শামীমা খাতুন বিবি, এবং তারিখটা কিন্তু দিতে ভুলবেন না। এই যে আমরা এখানে একটা কাল্পনিক তারিখ দিয়েছি 6/11/2025, আপনারা তারিখ দিতে পারেন এবং ওই তারিখটা দেবেন, তাহলে আপনাদের কাজ সম্পূর্ণ হলো। এবং বিএলও এইখানে বিএলও সিগনেচার করবে এবং আপনাকে একটি ফর্ম ফেরত দেবে, আর একটি ফর্ম তিনি নিয়ে যাবেন। তাহলে এই হলো সম্পূর্ণ একটি ফর্ম ফিল আপ বিবাহিত মহিলাদের, যাদের পিতার নামে কোনো ভুল নেই, যাদের পিতার নামে 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, পিতার কিংবা মাতার কিংবা ঠাকুরদার ঠাকুমা কিংবা দাদা দাদি, তারা এইভাবে ফর্মটি ফিল আপ করবেন। নিশ্চিন্তে থাকুন এবং খুব শান্তিতে থাকুন এইভাবে ফিল আপ করে। ধন্যবাদ।